আসসালামু আলাইকুম। আমি মিনহাস। আমি এই মুহূর্তে চলে আসলাম রাঙ্গামাটি কাপ্তাই বাঁধে। যে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই লাইভে জয়েন হয়ে যান। আমি ঠিক 8টা 14 মিনিটে আজকে রাঙ্গামাটি কাপ্তাইয়ের সুইচ গেটের সর্বশেষ আপডেট জানার জন্য ফেসবুক লাইভে চলে আসলাম। সবাই জয়েন হয়ে যান প্লিজ। সবাই জয়েন হয়ে যান। ইতিমধ্যে কিন্তু কাপ্তাই বাঁধের 16টি সুইচ গেট সারা রাত খোলা রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কালকে কিন্তু সুইচ গেটগুলো আসরের সময় বন্ধ করে দিয়েছিল, ফলে পানির গতিবেগ যখন আরো বেড়ে গেছে বিপদসীমা অতিক্রম করার ফলে, কিন্তু সারা রাত্রে কিন্তু সুইচ গেটগুলো চালু রয়েছে বর্তমানে, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই লাইভে জয়েন হয়ে যান। পানি কিন্তু দিন দিন বাড়তেছে, কমতেছে না। এত পানি ছাড়ার পরও কিন্তু পানি আর ঠিক আগের মতো রয়ে গেছে, আরো একটু পানি বেড়ে গেছে। কারণ পিডিবি কর্তৃপক্ষ চাচ্ছে যে পানির যে লেভেল আছে সেই লেভেলের মধ্যে পানি রেখে বাড়তি পানিগুলো ছেড়ে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক পানি চলে যাচ্ছে লেভেল ক্রস করে। সবাই লাইভে আসেন, লাইভে আসেন সবাই। না ভাই, পানি এখনো কমে নাই। কালকের পর থেকে পানি এখনো কমে নাই, বরং পানি বাড়তেছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। কালকে রাত্রে কিন্তু সারা রাত কিন্তু পানির সুইচ গেট গুলো খোলা ছিল, তবুও কিন্তু পানি দেখেন ঠিক আগের চেয়ে আরো একটু বেড়ে গেছে। লাইভটা সবাই শেয়ার করেন। ইতিমধ্যে কিন্তু 16টি গেটই কিন্তু খোলা আছে। কালকে তারা বন্ধ করে দিয়েছিল সাময়িকের জন্য। পানি যখন আবার বেড়ে গেছে, লেভেল ক্রস হয়ে গেছে, তখন তারা আবার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সব সুইচ গেট কিন্তু ইতিমধ্যে খোলা আছে। এদিকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে বৃষ্টি কম হলেও কিন্তু পানি কমবে না, কারণ এখানে কিন্তু প্রায় আপনারা, আমি বারবার বলে আসতেছি, এখানে কিন্তু প্রায় 7-8টা উপজেলার কিন্তু পানি আছে, যার কারণে বৃষ্টি যদি একটু কমেও কিন্তু পানি কমবে না। কারণ এখানে একমাত্র কাপ্তাই লেগে কিন্তু সব পানি কিন্তু জমা হয়, আপনারা জানেন। পানি বের হওয়ার জন্য মূলত এই সুইচ গেটগুলো রাখা হয়েছে। পানি যখন বিপদসীমা অতিক্রম করে তখন এই সুইচ গেটগুলো খুলে দেওয়া হয়। তবে আতঙ্কের কোনো কারণ নাই, কারণ এখন যেহেতু পানির সীমা যে অতিক্রম করছে, যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে সে পরিমাণ কিন্তু পানি ছেড়ে দেওয়া হচ্ছে। পানির যে লিমিট আছে সে পরিমাণ পানি লেগে বাকি পানিগুলো কিন্তু বর্তমানে ছেড়ে দেওয়া হচ্ছে, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তবে মানুষের জনমনে যে একটা আতঙ্ক তন্তমে বিরাজ করে এই কাপ্তাই সুইচ গেট নিয়ে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সব গেট কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। কালকে কিন্তু 16টি গেট খুলে দেওয়া হয়েছিল,
তারপরে তারা সাময়িকের জন্য অফ করছিল, এরপরে আবার যখন পানির যে নির্দিষ্ট সীমা আছে সেটা যখন অতিক্রম হয়ে যায়, ইতিমধ্যে তারা আবার সিদ্ধান্ত নেয় যে এই কাপ্তাই সুইচ গেট গুলো খুলে দেওয়ার জন্য। ইতিমধ্যে তারা সারা রাতে কিন্তু এই সুইচ গেট গুলো খুলে দিছে, ইতিমধ্যে একটুর জন্য বন্ধ করে নাই। তারপরে কিন্তু পানি থমথমে বিরাজ করতেছে। দেখেন পানির বিপদসীমা কিন্তু আরো দিন দিন বাড়তেছে। লাইভটা সবাই শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। পানি যদি একটু কমে যেত, হয়তো বৃষ্টি একটু কমলে হয়তো পানিটা একটু কমে যেত। আর উপরের দিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, পানি যাতায়াতের কোনো রাস্তা নাই, একমাত্র পথ হচ্ছে এই কাপ্তাই লেক। মূলত এই কাপ্তাই বাঁধটা 1960 সালে বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করা হয়, যেটি এখন কাপ্তাই বাঁধ নামে পরিচিত। দেখেন পানি কিন্তু একটুও কমে নাই। ভাই পানি না কমার একটাই কারণ হচ্ছে, কারণ উপরের দিকে প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে, উপরের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এদিকে যে পরিমাণ পানি ছাড়ার কথা সেই পরিমাণ পানি কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিচ্ছে কর্তৃপক্ষ। কারণ তাদের একটা লেভেল থাকে, কারণ সব পানি তো আর ছেড়ে দিলে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব না। তাদের যে একটা নির্দিষ্ট লেভেল আছে, সেই লেভেল অনুযায়ী তারা পানিগুলো রেখে বাকি পানিগুলো ইতিমধ্যে তারা ছেড়ে দিচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ যদি প্রচুর বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে হয়তো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে পানির উচ্চতা যদি বাড়তে থাকে, কর্তৃপক্ষ হয়তো সিদ্ধান্ত নেবে যে পানির আরো স্পিড এখন মনে হয় 6 মতো ছাড়ছে। পানির গতিবেগ বাড়ার সাথে সাথে হয়তো কর্তৃপক্ষ আরো একটু মানে যে সীমা আছে তার চেয়ে একটু হয়তো বেশি থাকতে পারে। কেন জানি মনে হচ্ছে কালকের পর থেকে কিন্তু আজকে আরো পানির গতিবেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আপনারা দেখেন ইতিমধ্যে। ইতিমধ্যে কিন্তু 16টি গেট কিন্তু খোলা রয়েছে। এই গেট দিয়ে কিন্তু প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি কিন্তু বাহিরে চলে যাচ্ছে ইতিমধ্যে। তবে একটা জিনিস না বললে নয়, কারণ উপরে যদি প্রচুর বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে এখন কিন্তু যে আমাদের যে রাঙ্গুনিয়া, বোয়ালখালী বা নাজিরহাট, রাউজান এসব জায়গার মধ্যে কিন্তু এখন প্লাবিত হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পানি কিন্তু তারা যে পরিমাণ পানি, যে এখানে একটা লিমিট আছে, ওই লিমিটটা ক্রস করলে কিন্তু তারা বিপদসীমা অতিক্রম করলে কিন্তু পানিগুলো তারা ছেড়ে দেয়। ইতিমধ্যে কিন্তু তারা বিপদসীমা যে পরিমাণ ক্রস করছে, যে পরিমাণ পানি ছাড়ার কথা সে পরিমাণ পানি কিন্তু ইতিমধ্যে তারা ছেড়ে দিচ্ছেন। হয়তো উপরে যদি প্রচুর বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে হয়তো কর্তৃপক্ষ আরো একটু লেভেল কিন্তু আরো ছাড়তে পারে পানির, মানে এখন যদি 6 ইঞ্চি ছাড়া হয়তো 10 ইঞ্চি ছাড়তে পারে। কারণ এই বার্তা মূলত নির্মাণ করার একটাই কারণ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। তারা বিদ্যুৎ উৎপাদনের জন্য তো একটা নির্দিষ্ট সীমা পরিমাণ কিন্তু পানি রাখবে তারা। ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, যার কারণে হয়তো পানি একটু ইয়া এই যার কারণে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে কিন্তু কালকে রাত্রে ঠিক 10টা থেকে কিন্তু সব স্পিল ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু সব চলে যাচ্ছে বিপদসীমা অতিক্রম করে।
ভাই উপজেলার পরিস্থিতি খারাপ হবে, কারণ হচ্ছে যে যেমন বিভিন্ন ইয়া, উপজেলা বা জেলার মধ্যে যে ইন্ডিয়ার পানি এক ধরনের মানুষকে অনেক ব্যাপক ক্ষতি সাধন করেছে, যার কারণে হয়তো পানি এখনো শুকায় নাই। কারণ প্রত্যেকদিন আমাদের দেশে যেহেতু প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, যার কারণে হয়তো উপজেলা একটু খারাপ হতে পারে। তবে সবাই দোয়া করেন যাতে বৃষ্টিপাত না হয়। তবে কালকে তো তেমন কোনো জায়গায় বৃষ্টিপাত হয় নাই, কিন্তু যে এখানে পাহাড়ি জল দেখতে পাচ্ছেন, এই পানিগুলো কিন্তু উপর থেকে আসতেছে, যার কারণে হয়তো দিন দিন বৃষ্টি না হলেও দিন দিন পানির উচ্চতা কিন্তু বেড়ে যাচ্ছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। সবাই লাইভে আসেন, লাইভটা সবাই শেয়ার করেন। আমি একটু আপনাদের ওই পাশে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 16টি সুইচ গেট আছে, ইতিমধ্যে 16টি সুইচ গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। বৃষ্টি যত হবে তত কিন্তু ওই সুইচ গেটের যে ইঞ্চি আছে ওইটা দ্রুত বাড়ানো হবে, কারণ পানি তো যাওয়ার লাগবে। আর তাহলে উপরে রাঙ্গামাটিতে যেসব নিচু অঞ্চল রয়েছে ইতিমধ্যে কিন্তু যে পরিমাণ পানি যাচ্ছে, পানি কিন্তু কালকে থেকে কিন্তু পানি একই রকম রয়ে গেছে। সেক্ষেত্রে আগের যে অবস্থা ছিল, যে যেমন রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি সদরে কিছু জায়গা প্লাবিত হয়ে গেছিল, ইতিমধ্যে কিন্তু যে পরিমাণ পানি যাচ্ছে বা যে পরিমাণ পানি দেখা যাচ্ছে ইতিমধ্যে সে পানিগুলো কমার সম্ভাবনা আমি মোটেও দেখতে পাচ্ছি না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কি করছে বলতে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেট রয়েছে, এটা হচ্ছে সুইচ গেট। এই যে দেখেন, এটা হচ্ছে সুইচ গেট। আমি এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এখন কিন্তু প্রায় 6 ইঞ্চির মতো কিন্তু খুলে দিতে। 6 ইঞ্চি খুললেও পানির উচ্চতা দেখতে দেখতে পাচ্ছেন, কারণ এই 6 ইঞ্চিতে 16টা গেট দিয়ে কিন্তু 1 সেকেন্ডের ভিতরে কিন্তু 19,000 কিউসেক পানি কিন্তু ইতিমধ্যে বাইরে বের হয়ে যাচ্ছে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, হয়তো পানির উচ্চতা আরো বাড়তে পারে, বেড়ে যাচ্ছে। বৃষ্টি না হলে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, কারণ প্রায় 7-8টা উপজেলার পানি কিন্তু এই পাশ দিয়ে আসতেছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। কারণ এই পাশ দিয়ে কিন্তু পানি না গেলে আর কোনো পাশ দিয়ে যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ ভাই, রাঙ্গামাটিতে তো অবশ্যই হবে, কারণ রাঙ্গামাটিতে বিভিন্ন নিম্নাঞ্চল রয়েছে, ইতিমধ্যে সবকিছু কিন্তু ডুবে যাচ্ছে, কারণ বৃষ্টিপাত তো হচ্ছে। কিন্তু এখানে আরেকটা কথা না বললে নয়, কারণ এই কাপ্তাই প্রজেক্টটা মূলত নির্মাণ করার একটাই কারণ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। তাই কর্তৃপক্ষ যে পরিমাণ পানি রেখে বা বাহির উপরে কোনো অঞ্চল যাতে প্লাবিত না হয় সে পরিমাণ পানি রেখে কিন্তু ইতিমধ্যে কর্তৃপক্ষ পানিগুলো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আমি ইতিমধ্যে আর লাইভ করা হয়তো সম্ভব হবে না, কারণ আমি ছাতা আনি নাই। দেখতে পাচ্ছেন, ভিডিওটা সবাই সবাইকে শেয়ার করে দেন। এখানে কিন্তু ইতিমধ্যে কাপ্তাইয়ের যে বিদ্যুৎ উৎপাদন হয় 5টি যে ইনকিউবেটর আছে, সে পাশ দিয়ে কিন্তু 5টি ইনকিউবেটর দিয়ে পানি থেকে বিদ্যুৎ কিন্তু উৎপাদন হচ্ছে প্রায় দৈনিক 242 মেগাওয়াট। তো পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু বেড়ে যাওয়ার কারণে ইতিমধ্যে যে অবশিষ্ট পানি তা কিন্তু ইতিমধ্যে ছাড়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে চট্টগ্রামবাসী আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ পানির তেমনটা বাড়ে নাই, কারণ এই অল্প পানির মধ্যে হয়তো কিছু না হওয়ার সম্ভাবনা আছে। হয়তো উপরে যদি প্রচুর বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে হয়তো কর্তৃপক্ষ হয়তো এই যে
কাপ্তাই সুইচ গেটের যে একটা ইয়ে আছে ওইটার হয়তো সীমাবদ্ধতা আর একটু উপরের লেভেলে তুলতে পারে। যেমন এখন যেহেতু 6 ইঞ্চি ছাড়ছে, হয়তো 10 ইঞ্চি এরকম সিদ্ধান্ত নেবে, কারণ পানি বেড়ে গেলে তো অবশ্যই ইয়া খুলে দিতে হবে। পানি কিন্তু বাড়তেছে, পানি কিন্তু কমতেছে না। কালকে সারা রাত থেকে কিন্তু এই সুইচ গেট গুলো খুলে রাখা ছিল, এখনো কিন্তু খোলা রয়েছে। কর্তৃপক্ষ কিন্তু এই সুইচ গেট গুলো এখনো বন্ধ করে নাই। ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন। এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ইতিমধ্যে। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি প্রতি ব্যাগ। তবে যতদিন না এই বৃষ্টিপাত থাকবে বা পানির যে একটা পানির যে একটা লেভেল আছে বা বিপদসীমা আছে, সেটা যদি অতিক্রম করে থাকে, যতদিন না বৃষ্টিপাত হবে ততদিন কিন্তু এই সুইচ গেট গুলো তারা সচল রাখবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন ইতিমধ্যে। এখানে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নাই। তারা যদি পানি একেবারে আটকিয়ে যদি ইন্ডিয়ার মতো করে যদি একসাথে সব পানি ছেড়ে দিলে হয়তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এখন তারা সেটা করতেছে না। এখন যে পরিমাণ পানি ছাড়া দরকার, যে একটা বিপদসীমা আছে, তার বাহিরে যে পানি বৃদ্ধি পেয়েছে সেই পানিগুলো কিন্তু ইতিমধ্যে তারা ছেড়ে দিয়েছে। বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে আমি ইতিমধ্যে চলে যাচ্ছি। লাইভটা এখানে শেষ করলাম। ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।